সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের আরশ কেঁপে উঠল। হযরত জিবরাইল আলাইহিস সালাম নেমে আসলেন এবং দাউদ আলাইহিস সালামকে বললেন, হে আল্লাহর নবী, আল্লাহর তরফ থেকে সিদ্ধান্ত হয়েছে এই বিচারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে কিয়ামত প্রতিষ্ঠা করবেন। তুমি এই অহংকারী ব্যবসায়ীকে জিজ্ঞেস করো এই গরুর আসল মালিক কে। যেহেতু জিবরাইল আলাইহিস সালামের কথা শুধুমাত্র দাউদ আলাইহিস সালাম শুনছিলেন, তাই প্রকাশ্য মজলিসে হযরত দাউদ আলাইহিস সালাম উচ্চ স্বরে ধমক দিয়ে সবাইকে থামিয়ে দিয়ে বললেন, হে ব্যবসায়ী, ঠিক আছে, তোমার কথা মতোই ন্যায় বিচার হবে। এবার তুমি প্রকাশ্য দিবালোকে সবার সামনে বলো তো, এই গরুর আসল মালিক কি তুমি নাকি অন্য কেউ? সাথে সাথে সেই ব্যবসায়ী বলল, হে দাউদ, অবশ্যই আমি এই গরুর মালিক। এটি এমন একটি গরু যা দীর্ঘ 60 থেকে 70 বছর পর্যন্ত জীবিত রয়েছে এবং এর শরীর তরতাজা। এটি পৃথিবীর বুকে এক অলৌকিক গরু। এই বনি ইসরাইল জাতির সকলেই জানে গত 60 বছরেরও অধিক সময় ধরে এই গরুটি আমার কাছেই রয়েছে। এ কথা শোনা মাত্রই জিবরাইল আলাইহিস সালাম বলল, নিঃসন্দেহে সেই ব্যবসায়ী মিথ্যা কথা বলছে। তুমি এই ব্যবসায়ীর হাত এবং পাওকে সাক্ষী দিতে বলো, সে যেন বলে দেয় আসল ঘটনা কি। হযরত দাউদ আলাইহিস সালাম জিবরাইল আলাইহিস সালামের তরফ থেকে আদেশ পেয়ে সাথে সাথে বললেন, হে ব্যবসায়ী, তুমি তোমার মুখ বন্ধ করে দাও। এ ব্যবসায়ীর হাত এবং পা আল্লাহ পাকের হুকুমে সঠিক সাক্ষী দাও, বলো তোমরা কি জানো। সাথে সাথে ওই ব্যবসায়ীর মুখটি বন্ধ হয়ে গেল অলৌকিকভাবে। সে চেষ্টা করেও মুখ খুলতে পারল না। তার হাত এবং পা অলৌকিকভাবে কথা বলা শুরু করে দিল। তার হাত বলল, হে আল্লাহর নবী দাউদ, নিঃসন্দেহে এই গরুটির আসল মালিক হচ্ছে সেই বৃদ্ধা এবং তার পুত্র। এই দৃশ্য দেখা মাত্র উপস্থিত সকল বনি ইসরাইলের জাতি স্তব্ধ হয়ে গেল। কিছুক্ষণ আগেও যারা হাসাহাসি করছিল তারা বুঝতেই পারছিল না কিভাবে মানুষের হাত এবং পা কথা বলতে পারে। কিছুক্ষণ পর নবী দাউদ আলাইহিস সালাম বললেন, বলো খুলে সকল কিছু, কিভাবে কি হয়েছে। তখন অলৌকিকভাবে সেই ব্যবসায়ীর হাত এবং পা ধারাবাহিকভাবে সকল ঘটনা খুলে বলতে থাকলো। বলল, হে আল্লাহর নবী দাউদ, এই ব্যবসায়ী একজন অকৃতজ্ঞ। সে মূলত ওই বৃদ্ধা নারীর স্বামীর সহযোগী ছিল। ওই বৃদ্ধা নারীর স্বামী তাকে অনেক অর্থ সম্পদ দিয়ে নিজের সহযোগী হিসাবে কাজে রেখেছিল। ব্যবসার উদ্দেশ্যে যাওয়ার পথেই সুযোগ বুঝে সেই বৃদ্ধা নারীর স্বামীকে 60 বছর পূর্বে হত্যা করে এই অহংকারী ব্যবসায়ী। অতঃপর সে তার সকল সম্পদ হাতিয়ে নেয় আর লোকজনকে বলতে থাকে, আমার মহাজন কিছুদিন পূর্বে দুরারোগ্য ব্যাধিতে মারা গিয়েছেন। বৃদ্ধা নারীর ব্যবসায়ী স্বামীর রেখে যাওয়া সম্পদের উপর ভর করে এই খুনি ব্যবসায়ী ধীরে ধীরে সমাজে আভিজাত্যের মাধ্যমে নিজের সম্মান অর্জন করে। আল্লাহ পাকের হুকুমে ওই বৃদ্ধা নারীর স্বামীর একটা বাছুর ছিল, যে বাছুরটিকে এই ব্যবসায়ী হত্যা না করে নিজের কাছে স্মৃতিচিহ্ন হিসাবে রেখে দেয়। আল্লাহ পাকের মোজেজা স্বরূপ এই গরুটিও দীর্ঘ 60 বছর ধরে একই আকারে জীবিত রয়েছে। এটি বৃদ্ধও হয়নি, অসুস্থও হয়নি। আর এই খুনি ব্যবসায়ীও তার এই গরুটিকে খুবই ভালোবাসত আর মায়া মহব্বত করত, কেননা আল্লাহ পাকের একটা চূড়ান্ত উদ্দেশ্য আছে যাতে সেটি বাস্তবায়ন হয়ে যায়। সুতরাং হে আল্লাহর নবী দাউদ, আমি এই ব্যবসায়ীর হাত হয়ে আপনার নিকট সাক্ষী প্রদর্শন করছি, এই দুষ্কৃতিকারী আমাকে ব্যবহার করে তরোয়ালের সাহায্যে সেই বৃদ্ধা নারীর স্বামীকে হত্যা করেছে।